ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটেন, হঠাৎ করে তাকায় দিকে একটা মাথার খুলি পড়ে আছে। ঈসা নবী ডাক দিয়া বলেন, এই মাথার খুলিটা কি? মনে মনে ভাবেন, এই মাথার খুলিটার সঙ্গে কথা বলার জন্য আল্লাহর কাছে অনুমতি চায়। এ মালিক, এই মাথাটার জবানটারে খুলে দেন, মাথার সঙ্গে আমি কথা বলতে চাই। আল্লাহ মাথাটারে অনুমতি দিলেন। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, হে মাথা খবরদার, আমি যেই প্রশ্নটা করব উত্তরগুলো কিন্তু দিবি। মাথাটার প্রশ্ন করেন, আগে জবাব দাও, তুমি পুরুষ নাকি মহিলা? আমি পুরুষ মানুষ। কি তোমার নাম? আমার নাম জমজম বাদশা। আমার একটা আঙ্গুলের ইশারায় মানুষগুলো ডাইনে যাইতো আর বামে যাইতো। আজ আমার মাথাটা এখানে পড়ে আছে, কেউ মাথাটারে ধরতেও যায় না। বলে জমজম বাদশার মাথাটা পড়ে আছে, আর মাথাটারে তাড়াতাড়ি সম্মান জানায়া দেয়। হেরে নবীর উম্মতের দল, জমজম বাদশা যখন দাঁড়াইয়া জবাব দিতে আরম্ভ, ঈসা নবী ডাক দিয়া বলেন, তোমার জীবনের বৃত্তান্তটা দাও, সংক্ষিপ্ত দিচ্ছি। ঈসা নবী আলাইহিস সালাম প্রশ্ন করার পরে সংক্ষিপ্ত জবাব দেয়, আরে ঈসা, আমি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাদশা ছিলাম, জালেম ছিলাম না। আমি কোনোদিন জুলুম করি নাই, অন্যের সম্পদ আত্মসাৎ করি নাই, নেতা হওয়ার জন্য কোনো নেতারে আমি মারধর করি নাই, নেই বিচার করতাম। তবে আমার জীবনে আমি একটা কাজ করি নাই, আমার আল্লাহর নামটা আমি নেই নাই, আল্লাহর ইবাদত আমি করি নাই। এই জন্য আমার বড় শাস্তি। গো, কেমন শাস্তি? ডাক দিয়া বলেন, হঠাৎ একদিন আমার বড় মাথা ব্যথা শুরু হয়ে গেল, প্রচন্ড মাথা ব্যথা। বড় বড় ডাক্তাররা আনলাম, চিকিৎসা করলাম, মাথার ব্যথা ভালো হয় না। হঠাৎ একদিন তাকায় দেখি মাথা ব্যথা বাড়তে বাড়তে আছে। আমার মাথা ব্যথা ভালো হয় না। আমি আস্তে আস্তে চোখ দুইটা বন্ধ হয়ে যাবে বাপ। আমার সামনে আমার মানুষগুলো দেখি কিন্তু কথা বলতে পারি না। আর আমি কথা বললেও আমার বন্ধু বান্ধবে আমার কথাগুলো শোনে না। সব সভাসদগুলো আমার পাশে দাঁড়ানো। আমি এমপির ডাকি, কোনো আওয়াজ নাই। মন্ত্রীর ডাকি, কোনো আওয়াজ নাই। সবাইকে ডাকি, কেউ আমার আওয়াজটা তার কানে পৌঁছাইতে পারে না। এর নবীর উম্মতের দল, জমজম বাদশা ডাক দিয়া বলেন, হঠাৎ করে তাকায় দেখে হাজার হাজার ফেরেশতা, এর মধ্যে আজরাইল হলো সামনে দাঁড়ালো। ফেরেশতাগুলো কেমন যেন একবারে সুইয়ের মতো, বললাম সুইয়ের মতো লাগানো, সুই দিয়া কেমন যেন আমার গায়ে দেয়। একজনে পিঠ দিয়া গায়ে দিয়ে আরেকজনের সামনে দিয়া দেয়। আমি জমজম ডাক দিয়া বললাম, ভাই, আমি একজন বাদশা, আমারে এইভাবে আঘাত দিয়া মারবা না। ডাক দিয়া বলেন, আল্লাহ বললো তোমারে কষ্ট দিয়া মারার জন্যে। জমজম বাদশা ডাক দিয়া কয়, আমার রাজত্বটা দিয়া দিব, তারপর আমারে কষ্ট দিও না। এরপরে ডাক দিয়া বলেন, যত সম্পদ আছে সব দিব, এভাবে কষ্ট দিবা না, যেহেতু মানেই না। জমজম ডাক দিয়া বলেন, আমি তাদেরকে বললাম, আমারে জবাই করে ফেল, এইভাবে কষ্ট দিয়া মারবি না। ফেরেশতারা কষ্ট দিতে আসে। জমজম ডাক দিয়া বলেন, এরপরে আমি আর বলতে পারি না, জাহান্নামের আগুনে নিয়ে আমারে ফালায় দেয়। আমি জাহান্নামের ভিতরে গিয়া কাঁদি, কি আছো আমারে বাঁচাও। কেউ আমার সাথে কথা বলতে চায় না। জাহান্নামের তীব্র গরমের মধ্যে আমি জ্বলতেছি। হঠাৎ করে তাকায় দেখি জাহান্নামের কিনারায় কে যেন দাঁড়ায় আছে, লম্বা বড় মানুষের মতো, একবারে চোখ দিয়া যেমন আগুন বের হয়। আল্লাহর বান্দার হাতের নখগুলো বড় বড়। আমি মনে মনে ভাবলাম, আমারে বাঁচানোর জন্য মনে হয় বান্দা আছে, কিন্তু না, ওই বান্দার কনিষ্ঠাঙ্গলের নখটা আমার পেটের ভিতরে ঢুকাইয়া এমন জোরে ডিল দেয়, পাহাড়ের পাদদেশে নিয়ে ফালাইয়া দেয়। আমি মনে করলাম, পাহাড়ে আসলাম, আর কেউ আমারে ধরতে পারবে না, কোনো কষ্ট নাই। ওই পাহাড় থেকে গইরাইয়া পড়তে পড়তে বিরাট একটা গর্তের ভিতরে পড়লাম। ওই গর্তের ভিতরে পুড়িয়া মনে করলাম গর্তে কিছু নাই, আমি নিষ্পাপ, একবারে আমি নিস্তব্ধ হয়ে গেলাম ভিতরে পুড়িয়া। এমনি হঠাৎ করে তাকায় দেখি বিরাট বড় বড় বিচ্ছু আর সাপ আমার দিকে অগ্রগামী হয়ে আসছে। ওই সাপগুলোকে দেখে আমি দৌড় দেয়, লেজ দ্বারা পেঁচ দিয়া দড়িয়ে আমার কপালে মাথার মধ্যে আঘাত করে এক একটা বিচ্ছুরে দেখলাম উহুদ পাহাড়ের মতো দাঁত।
ওই বিচ্ছুগুলো এমন ভাবে কামড় দেয়, ওই কামড়ের বিষগুলো যদি জমিনের মধ্যে আসতো, এই জমিনের সব গাছগাছালি গুলো পুড়ে ছাই হয়ে যাইতো। এর নবীর উম্মত, এই জমজম বাদশা যদি এমন বর্ণনা দেয়, আমি আর তুমি কোন গালামের মানুষ? এর নবীর উম্মতের দল, জাহান্নামের বয়ন্তরে ঢুকায় দাও। আয় আল্লাহ, জীবনে অন্যায় করব না, গুনাহ করব না, মাফ করিয়ে দাও। আমার মাওলার মতো দয়ালু কেউ নাই, কেউ নাই। এর নবীর উম্মত, যদি পারো আজকে থেকে ওয়াদা করে একটা ছেলের মাদ্রাসায় লেখাপড়া করাও। এর নবীর উম্মত, মরার পরে যেন ছেলেটা নামাজ পড়ে দোয়া করতে পারে। কবরের পাশে দাঁড়াইয়া যদি ছেলেটা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর কসম, ওই নিষ্পাপ ছেলেটার বিসমিল্লাহ বলার কারণে বাবার কবরের আযাব আল্লাহ মাফ দিয়া দিতে পারে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। आज चाहे एतफाल है दुनिया मेरे आगे, आज चाहे एतफाल है दुनिया मेरे आगे, होता है शब व रोज तमाशा मेरे आगे, होता है शब व रोज तमाशा मेरे आगे। दिल सोज से खाली है निगाह पाक नहीं है, दिल सोज से खाली है निगाह पाक नहीं है, फिर इसमें अजब किया कि तू बेबक नहीं, फिर इसमें अजब किया कि तू बेबक नहीं। পরানপুর দারুল কুরআন খাদেমুল ইসলাম মাদ্রাসা ও ইতিমখানার শীতলমরি বাগের হাটের উদ্যোগে আজকের মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে বাবার সমবয়স্ক মুরব্বানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে উপস্থিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আরামের ঘুমকে হারাম করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করেছেন জান্নাতের একটি বাগানে ইখলাসের সাথে আমলের নিয়তে। আমি গুনাহগারকে আপনাদের সম্মুখে আমলের নিয়তে 2-4টি দিনই কথা বলা, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে মাওলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় আপনাদের সম্মুখে বয়ান করব, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? যদি থাকেন ইনশাল্লাহ আমিও কষ্ট করে আসছি, আপনারাও কষ্ট করে বসে আছেন। যদিও আপনারা কষ্ট করে বসে আছেন আপনাদের বাসায় এলাকায়, একটু যদি আমার কথা শুনি একটু সামনে আসতেন ভালো হইতো। আসেন, গাড়তারামি করে নাই। মাশাআল্লাহ, আসেন পিছনে এরা বসে আছে। পিছনে যারা আছি সবাই সামনে আসে, অল্প সময় বয়ান হবে, কষ্ট দেব না ইনশাল্লাহ। আমরা এই জমিনে চিরস্থায়ীর জন্য আসি নাই, অল্প সময় নিয়ে পৃথিবীতে আসছি। আজকে আসি, আগামীকাল হয়তো আমার খবরটা ওই মসজিদের মাইক দেওয়া যাইতে পারে। হে এলাকার মানুষ, তোমরা কারা কোথায় আছো তাড়াতাড়ি আসো, ঈদগাহের মাঠে জানাজার নামাজ পড়া লাগবে। মসজিদের পালকিখানায় শুইবে না এমন কোনো মানুষ নাই। সাদা কাফনে আবৃত হবে সকল মানুষ, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সবাই। যেই প্রাণীটা প্রাণ নিয়ে আসে ওই প্রাণীটাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মরবে। তবে মরার আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহকে চিনে যাওয়া, রসুলকে চিনে যাওয়া, আল্লাহর বিধানকে মানা, রসুলের আদর্শকে মানা, মানলে সফল কাম। কারণ আল্লাহ বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সফল কাম কারা? যারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছেন। আপনি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছেন, সফল কাম হয়ে গেছে। শুধু হেদায়েত আল্লাহ দিবে না, হেদায়েত নিজে কিছু নেওয়া লাগবে। খালি আরেকজনের অপেক্ষায় বসে থাকা লাগবে না, নিজেও কিছু হেদায়েত নেওয়া লাগবে। এই যে রাতে বসে আছেন, এখানে আপনাদেরকে 1000 টাকা করে দিবে না, দেবে? বরঞ্চ আপনারা আরো মাদ্রাসায় দিয়ে যাচ্ছেন। এটাকেই বলে ইখলাস। বর্তমানে এক সময়, যেই সময় আগুনের আংরা হাতে নেওয়া সহজ, আপনি কমাইতেছেন, বাড়াইয়া দেন, কমাইন না। হ্যালো, আল্লাহ আপনি উঠে দেন, কিনতে উঠেন, ওইটাও আপনি শ্রোতা হন, হেনে যান।
তো বলতেছিলাম বর্তমান যে সময়, আগুনের আংরাটা হাতে নেওয়া যায় কিন্তু ঈমান রাখাটা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? যুগে 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 ইসলামকে ধ্বংস করার জন্য বহু মানুষ দুনিয়াতে আসে, ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, কিন্তু ধ্বংস করতে পারে না, নিজেরাই ধ্বংস হয়েছে। কথা বলেন না গে? আওয়াজটা মিলল না। আমি বলছিলাম বয়সটা চিকন করতেন। তো যারাই এই পৃথিবীতে কোরআন ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, ইসলাম ঠিকই আছে, মুসলমানও ঠিকই আছে, টুপি আর দাড়ি পাঞ্জাবি ঠিকই আছে, কিন্তু যারা ষড়যন্ত্র করছে তারাই পৃথিবীতে নাই। কোরআন আছে, আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও। কথা বলেন না কে? আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমি তো একটা জিনিস বুঝি, যদি কোনো মানুষকে ইমানের পরীক্ষা করা হয়, যে জীবনে সে নামাজ পড়লো না, জীবনে কোনোদিন কোরআন পড়ে নাই, জীবনে কোনোদিন নামাজের ধারে কাছেও যায় নাই, রোজাও রাখে নাই, দাড়িও রাখে নাই, পাঞ্জাবি পরে নাই, টুপি পরে নাই, কিন্তু সে মুসলমানের ঘরে জন্মায়। আপনারা কি বলেন, এখানে এমন যুবক আছে না? থাকতে পারে। যদি ওই যুবকের সামনে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার মনে হয় ওই যুবকটা আগে ঘুষি মাইরা না পাড়ায়। কথা কয় না? আওয়াজ বোঝা যাইতেছে, এই আওয়াজ যদি ইস্কন যাইতো না দূরে, আরো জোরে আওয়াজ দেওয়া লাগবে। ক্লান্ত হয়ে গেছেন না? জুমার মধ্যে গতকালকে আওয়াজ দিয়ে ক্লান্ত হয়ে গেছে। তো বলতেছিলাম, কোন বেনামাজির সামনেও যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, ওই বেনামাজি বসে থাকবে? কথা বলেন না কে? খলিফাতুল মুসলিমিন আবু বকর সর্বশেষ বয়সে লাঠি বর করে হাঁটতেন। যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলতো, ইসলামের বিরুদ্ধে কথা বলতো, 18 বছরের যুবক হয়ে যাইত। এই শক্তি কে দান করেন? জুড়ে বলেন, কার দান? আল্লাহর দান। তো এই কোরআন আছে, থাকবে, ভবিষ্যতে কেউ এই কোরআনের সাথে দুশ্মনী করলে দুশ্মনী করতে পারবে, সে নিজের ক্ষতি হবে, কোরআনের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রসুলের সিনায় কোরআন নাজিল করেছেন আল্লাহ, ফি লাউহিম মাহফুজ, ওখান থেকে রসুলের সিনায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। এটা এমনিতেই চলে যাবে? আর ইসলামের বাতি লাগাইছেন, জ্বালাইছেন মদিনাওয়ালা নবী, এত কষ্ট করেছেন এই দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, এত কষ্ট করছেন যে সমস্ত নবীদের কষ্ট এক পাল্লায় রাখলেও রসুলের কষ্টের সমপরিমাণ হবে না। রাস্তায় রসুল পড়ে থাকলে কেউ বলতো না, মোহাম্মদ পড়ে আছে, তাড়াতাড়ি তারে হাসপাতালে নেয়। 3 দিন 4 দিন 1 মাস 3 মাস পর্যন্ত রসুলের চুলায় আগুন জ্বলতো না। কিন্তু ফাতেমা একটা কথা জানতেন, যে আমার আব্বাজানের হাতে আল্লাহ এত বরকত দিয়েছেন, আমার আব্বাজানকে আল্লাহ পাক এত দামি বানাইছেন। ফাতেমার ঘরের পাশ দিয়ে রসুল একদিন যাচ্ছেন, হঠাৎ করে ফাতেমার ঘরে ঢুকলেন, ঢুকার পরে ফাতেমাকে রুটি বানিয়ে দিচ্ছেন রসুল। আমি তোমাকে একটু সহযোগিতা করি। রসুল সহযোগিতা করছেন, ফাতেমাও রুটি বানাচ্ছেন, সমস্ত রুটিগুলো পাতিলে দিল, রুটি হয়ে গেছে, তৈয়ার হয়ে গেছে। রসুল যেই রুটিতে হাত দিছেন, এই রুটি পাতিলে দিতে দেরি হয়, আগুন নিভতে দেরি না। সুবহানাল্লাহ কইেন না? পাতিলে দিতে দেরি, রসুলের রুটিটা পাতিল নিভে, আগুন নিভে যায়। 1 বার 2 বার 3 বার চেষ্টা করে, ফাতেমাকে আর পারবো না। রসুলের কাছে গেলে রসুল বলছেন, রুটি খাইছো? খাইছি, কিন্তু এখানে তো আর একটা কথা। কি? আপনি যেই রুটিতে হাত দিলেন, ওই রুটি পাতিলে দিতে দেরি হয়, আগুন নিভতে দেরি না।
রসুলের সুহবত, রসুলের হাত যেই লোকের গায়ে লাগবে, যেই মাটিতে রসুল হাত দিলে মাটিটা স্বর্ণ হয়ে যাইত, এমন নবীর উম্মত আমরা। বুঝি নাই, চিনি নাই। ফাতেমা রসুল বলেন, হ্যাঁ ফাতেমা, আমি রসুল যেই রুটিতে হাত দিলাম এটা দুনিয়ার আগুন কেন, আল্লাহর তৈরি জাহান্নামের আগুন দিয়েও জ্বালানোর ক্ষমতা নাই। আল্লাহর তৈরি জাহান্নামের আগুন দিয়েও জ্বালানোর ক্ষমতা নাই রসুল যেই রুটিতে হাত দিলেন। এবার বলেন রসুলের পাওয়ার আছে না নাই? রসুলের উম্মতের পাওয়ার নাই? কথা বলেন। রসুলের উম্মতেরও পাওয়ার আছে। আপনি পাওয়ার পাওয়ার জন্যে, আপনি পাওয়ারই হওয়ার জন্য পাওয়ারের লোকের সঙ্গে চলা লাগবে। কথা বলেন না কে? নিজের কোনো পাওয়ার নাই, পাওয়ার শিখতে হলে আরেকজনের কাছে যাওয়া লাগবে। তো রসুলের উম্মতের পাওয়ার আছে, রসুলের যেমন পাওয়ার রসুলের উম্মতেরও তেমন পাওয়ার। নবীজির আগে কোনো নবী জান্নাতে যাবে না, রসুলের উম্মতের আগেও কোনো নবীর উম্মত জান্নাতে যাবে না। সব নবী, আদম, মুসা আলাইহিস সালাম তো কানছেন সরাসরি যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানান। আমার উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত আছে, মুহাম্মদের উম্মত শ্রেষ্ঠ উম্মত। নবীদের পাওয়ার, আল্লাহ আমারে নবী বানায়েন না, শেষ নবীর উম্মত বানান। আল্লাহ বলেন কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করছেন। ও ভাই, আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীর সিনায় আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। ফাতেমার এই ঘটনা দ্বারা বোঝা যায় আল্লাহ রসুল বলছেন ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তির সম্পর্ক রসুলের সাথে আছে, কোরআনের সাথে আছে, রসুলের সুন্নতের আদর্শের সাথে আছে, আল্লাহ রসুল বলেন কসম, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি রসুলের সুন্নতের অনুসরণ করলো, সুন্নতকে ভালোবাসলো, রসুল বলেন কেমন যেন সে আমি রসুলকেই ভালোবাসলো। আর যে আমি রসুলকেই ভালোবাসলো, আমি রসুল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবে। অর্থাৎ আমি রসুলের সাথেই সে জান্নাতে যাবে। আমরা কি রসুলের সাথে জান্নাতে যেতে চাই নাকি শয়তানের সাথে জাহান্নামে যেতে চাই? শয়তান তো 24টা ঘন্টায় খুঁচা দেয়, এই খবরদার নামাজে যাবি না, খবরদার কোরআন পড়ার জন্য যাবি না, মাদ্রাসায় যাবি না, রমজান মাসে রোজা রাখবি না, পুকুরে গোসল দিবি, গরমের সময় পানি খাবি, কেউ দেখতো না। শয়তানের খোঁচা দিয়া দিয়া মানুষগুলোর জাহান্নামের পথে নিয়ে যায়। নবীর উম্মত, শয়তানের ইবাদত যদি করো, হাসরের ময়দানে শয়তানের সঙ্গে জাহান্নামের অগ্নিকুণ্ডে জ্বলবা। আর মাদ্রাসার আলেম ওলামাদের সঙ্গে চলে দেখ, আপনারা একটু জবাব দিয়া বলবেন, সুরের সঙ্গে চললে বান্দা 24 ঘন্টা কেমনে চুরি করবে এই পদ্ধতি শিখে? কথা বলেন না কেন? নেতার কাছে যাও, নেতাই মনে করবে আমি এই গ্রামের বড় নেতা, ওই গ্রামের ওই ইউনিয়ন থেকে বড় নেতা কেমনে হতে পারবো, বড় পরিচয় কেমনে হতে পারবো, নেতার থেকে এই টেনশন। ব্যবসায়িক বাইরে জিগাইবা, ব্যবসায়িক বাইরে টেনশন থাকে আমি ব্যবসা আরো কত বড় করতে পারি। টাকাওয়ালা টেনশন শুধু ধান্দাবাজি, আর ধান্দাবাজি কেমনে আমি আরো টাকা বাড়াইতে পারি। মানুষের বিভিন্ন জাতের টেনশন থাকে। এরে নবীর উম্মত, সব মানুষের এক একটা চিন্তা আছে, আর আলেম ওলামাদের চিন্তা কিভাবে এলাকায় মাদ্রাসাটা পরিচালনা করা যায়। মানুষদেরকে দিনের দিকে আহ্বান করে করে দাওয়াত দিতে 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 এমন এক পর্যায়ে যেন যায় এই এলাকার মানুষগুলো যেন নামাজি হয়ে যায়। এলাকাতে যদি 10 জন 5 জন আলেম থাকে, 10টা আলেম একটা গ্রামের সুবিধা করতে পারে। আর যদি ওই গ্রামের ভিতরে একজন আলেম নাই,
ওই গ্রামটা একবারে ধ্বংস হয়ে যাবে, কারণ আলেম না থাকলে দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য চলা লাগবে আলিম উলামাদের সাথে। এমন একটা ফ্যাক্টরি, যে ফ্যাক্টরির মধ্যে আল্লাহওয়ালা বুজুর্গদের গন্ধ পাওয়া যায়। বুঝার জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, বলবো? আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিলেন। কি উদাহরণ? ব্যাঙ থাকে জলে। ব্যাঙ কোথায় থাকে? আর ইঁদুর থাকে কোথায়? স্থলভাগার, জলভাগ। স্থলভাগার ইঁদুরে একদিন ডাক দিয়া বলে, ভাই তুমি থাকো জলে, আমি থাকি স্থলভাগের মধ্যে, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না। এই জন্য নদীর কিনারায় আইসা প্রত্যেকটা দিন তোমার অপেক্ষায় বসে থাকি, কিন্তু আমার মনে বড় দুঃখ, আমি নদীর কিনারায় আসার পর তোমাকে সাথে সাথে পাই না। আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করার পরও তোমার খোঁজ হয়, মনে বড় দুঃখ লাগে। ভালো করে তোমার সঙ্গে কথাগুলো বলতে পারি না। এবার একটি ভয় হয়, না জানি আমি তোমাকে হারাইয়া ফেলি। এবার ব্যাঙে ডাক দিয়া বলেন, কি করা যায়? পরামর্শ করতে করতে ডাক দিয়া কয়, ইঁদুরে ডাক দিয়া কয়, রশি লাগাও, এক পায়ের মধ্যে আমারে বাঁধো, আর এক পায়ের মধ্যে তোমারে বাধ্য ফেলাও। যখন আমি তোমার সঙ্গে কথা বলতে মনে চাইবে, আমি এমন জোরে টান দিব, তুমি মনে করো বা বন্ধু ডাকছেন। আর তোমার যদি মনে চায় আমার সঙ্গে একটু কথা বলবা, তাহলে তুমি এমন জোরে নাড়া দিবা, আমি যেন ঘুম থেকে সজাগ হয়ে যায়। নাড়া দিলেই মনে মনে ভাববো আমার বন্ধু আমারে ডাকছেন। পরামর্শ করে ব্যাঙে আর ইঁদুর রশি দিয়া বাঁধছে। ব্যাঙ মনে মনে চিন্তায় লিপ্ত, আমার বন্ধুকে আমার বিপদে ফালাইবে নাকি? রশি দিয়া কেন বাঁধছে? সে হলো স্থলভাগের মধ্যে, আমি জলভাগে। জলভাগের মতো আরাম স্থলভাগে নাই, আর স্থলভাগের মানুষগুলো বলে জলভাগের মতো, স্থলভাগের মতো আরাম আর নাই। এইভাবে ব্যাঙে মনে মনে চিন্তা করে না জানি বড় বিপদের মধ্যে ফালাইয়া দেয়। হঠাৎ একদিনের ঘটনা, ওই ইঁদুরে মনে মনে ভাবেন, আমি তো মানুষেরও দুশ্মন, প্রাণীদেরও দুশ্মন, কারণ আমার সঙ্গে কেউ নাই। এবার ইঁদুরে ডাক দিয়া কয়, আমিও যদি মরি হেও মরব। এবার একদিন হঠাৎ আকাশের উপরে দিয়ে একটা চিল যায়। চিল ইঁদুরটারে দেখে চিলটা সহ্য করতে পারে না, দুইটা পা দিয়া খামসা দিয়া ইঁদুরটারে ধরে উপরে উড়াল দিল। আপনারা জবাব দিয়া বলেন, রশি লাগানো আছে ব্যাঙের সঙ্গে, যদি ইঁদুর উড়ে ব্যাঙ উড়বেনি? কথা কন নাকি? ব্যাঙে ডাক দিয়া বলে, ও বন্ধু আমারে ছেড়ে দাও, উপরে কেন নিচ্ছ? ইঁদুরে ডাক দিয়া বলেন, আমি নাই নাই। কেন? আজরাইল আইছে। কে আইছে? আজরাইলকে বলো আমারে ছেড়ে দিতে, আমার রশিটা কেটে ফেলাও। ইঁদুরে ডাক দিয়া বলে, ভাই আমিও যেমন বিপদে পড়লাম, তুমিও তেমন বিপদে, আমি যেই দিকে যাব তুমিও সেই দিকে যাওয়া লাগবে। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি কয়, এই দুনিয়ার মধ্যে যারা ভালো লোকদের সঙ্গে চলবে তারা ভালো হবে নিশ্চিত, আর যারা খারাপদের সঙ্গে চলবে শয়তান নামক মানুষের সাথে, মানুষগুলোরে জাহান্নামে নিতে 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 একদিন জাহান্নামের লাকড়ি হয়ে যাবে দুনিয়া থেকে। ওই মানুষটা তার সঙ্গে চলার কারণে হায়াতটা যখন শেষ, জাহান্নামের মধ্যেও তার বন্ধু যাবে, সেও জাহান্নামের মধ্যে যাবে। কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কালামে চিস্ত কুরআন হক শুনাস, রুনামায়ে রব্বে নাসা মধুবুনাস, আই কে মান্না জেব কুরআন
জানে আযীম তাকো জাদার হজরামি বাসি মুকিম। এরে নবীর উম্মত, আমাদের দেশে অনেক মানুষ মাদ্রাসায় ছেলেদেরকে লেখাপড়া করায় না, আছে না নাই? কেন? অল্প টাকার বেতন, মাত্র 10,000 টাকা বেতন পায় বান্দার সংসার চালায়। আপনারা বলবেন আলেম ওলামারা যারা 10,000 12,000 টাকা বেতন পায়, ওনারা কি আপনার কাছে গিয়া সংসার পালার জন্য ভিক্ষা করে? কথা বলেন। এ নবীর উম্মত, 10,000 টাকার মধ্যে এত বরকত, 50,000 টাকা বেতন পাওয়ার পরে 20,000 টাকা আরো ঘুষ পায়, গিয়া দেখ শান্তি নাই। ঠিক না বে ঠিক? 50,000 টাকা বেতন পাইয়াও বান্দার দিলের মধ্যে শান্তি নাই। আর আমরা আলহামদুলিল্লাহ 10,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন উঠবে। 15,000 টাকা বেতন দিলে আবার যদি 1,000 টাকা বাড়াইতে কয়, কমিটির পরামর্শ ছাড়া, এলাকার পরামর্শ ছাড়া বেতন বাড়ানো যাবে না। একটু চিন্তা করে দেখেন, একটা মানুষ ব্যবসা করে মাসে 50,000 টাকা দোকানে লাভ হয় সর্বনিম্ন, রিক্সাওয়ালা রিক্সা চালায় সর্বনিম্ন 35,000 টাকা পায়। ওই রিক্সাওয়ালার পুরো বান্দা টাকার অভাব। আল্লাহওয়ালা বুজুর্গ যারা কোরআন পড়াইয়া পড়াইয়া বেতন পাচ্ছেন, ছাত্রদেরকে মানুষ বানাইয়া বানাইয়া বেতন পায়। আর মাদ্রাসায়ও তো এমন ছাত্র দেয় যেই ছাত্রটা মা বাবার কথা মানে না, হেরে মাদ্রাসায় দে, কথা কন নাকি? হে বান্দর দো, হেরে একটু দিয়া দে মাদ্রাসায়, একটু বালা করো, ওয়াশ টস করে হুজুরে, কথা বলেন ঠিক কিনা? সুসা দান এটারে ভালায় দে, এরপরে আনে এটার বাতি বানায়, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমরা যতটুকু বলার উলামায়ে কেরামগণ বললা যাইতেছে, এরপরে বাকিটা আপনাদের ইচ্ছা। কিয়ামতের ময়দানে বলতে পারবেন না যে হুজুররা আমরারে কই নাই, বলতে পারবেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। হাশরের ময়দানে গার ধাক্কা দিয়ে টেনে হেসড়ে যখন জাহান্নামে নেবে, ওই যে ডাকায়াতিক জাহান্নামের আগুন, যা তোর জন্য রিজার্ভ করে রাখলাম, জাহান্নামের আগুনে যাও। বান্দা ডাইনে দৌড় দিবে কোনো লাভ নাই, বামে দৌড় দিবে কোনো লাভ নাই। ওই একটাই রাস্তা আছে জাহান্নামের রাস্তা, আর ভিন্ন রাস্তা নাই। এর বেকুফের দল, তোদের কাছে আলেম ওলামা কি আসে নাই? নবীগণ আসে নাই? যদি আইসা থাকে তাদেরকে কেন মানো নাই? আল্লাহ নবীগণ আসছেন, আলেম ওলামারা আসছেন, কোরআনের তাফসীর আমাদের সামনে শুনাইলেন, আমরা শুনছি কিন্তু আলেম ওলামাদেরকে মানি নাই। আল্লাহ আবার জমিনে পাঠায়া দেন, ওয়াদা করলাম জীবনে কোনদিন আর আমরা গুনাহ করব না। আল্লাহ বলবে লাভ নাই, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। যার কোনো লাভ হবে না, আল্লাহর ফয়সালা জাহান্নামের ফয়সালা। ডাইনে দৌড় দেওয়া লাভ নাই, বামে দৌড়াবি কোনো লাভ হবে না, হবে না। ডান দিকে একবারে সোজা পথে যাবি। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, ওই যে জাহান্নাম, ওখানে চিরকাল থাকবি, ওখান থেকে তোদেরকে আর বের করা হবে না। একটু বান্দারা ভালো করে বুঝে নেন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 69 গুণ বেশি পাওয়ার। একটু জবাব দিয়া বলেন, 70 গুণ বেশি পাওয়ার যদি জাহান্নামের আগুন হয়, দুনিয়ার আগুনটাই সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনটা কেমনে সহ্য করব? কথা বলেন না কে? আরো জোরে বলেন। 20 তলা বিল্ডিং এ আগুন লাগছে, ওই 24 তলা বিল্ডিং থেকে মানুষগুলো লাফায়া পড়ে। কেন করলেন? আগুনের ভয় এমন ভাবে গরম হয়ে যায়, সহ্য করতে পারি না। হাসরের ময়দানের অবস্থার দিকে তাকাও, যার ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে গো,
সে কোনোদিন মাদ্রাসা ছেলেটারে তুচ্ছ মনে করবে না। ঠিক না বে ঠিক? এরে নবীর উম্মতের দল, যদি পারো একটা ছেলের আলেম বানাও, হাফেজ বানাও, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে জীবনটারে কাটায়া দাও। ওই দিন আর এই জীবনের মধ্যে বাঁচবারে ভাই, ওই যে জুন্নুন মিস্ত্রির মতো বান্দা আমলের মধ্যে আজকে দিকে লেগে যাও। জুন্নুন মিস্ত্রি এলাকার মধ্যে আমলে নিয়োজিত থাকতেন, গভীর রাতে চোখের পানি ছেড়ে কান্না করতেন, কোরআনটারে বুকে নিয়ে কাঁদতেন, হাউ মাউ করে জুন্নুন মিস্ত্রি চিল্লাইতেন। এলাকার মানুষ ডাক দিয়া কয়, এই জুন্নুন মিস্ত্রির কারণে আমরা এলাকায় থাকতে পারি না, সবার ঘুম ডিস্টার্ব হয়, ঘুমাইতে পারি না। এই জুন্নুন মিস্ত্রিরে নিয়া ওই জেলখানার ভিতরে আবদ্ধ করে ফালায়া দাও। জুন্নুন মিস্ত্রিরে জেলখানায় আবদ্ধ করায়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, জেলখানাতে জুন্নুন মিস্ত্রিরে নেওয়ার পর ওখানে গিয়েও বান্দা কানতে আরম্ভ। জেলখানায়ও কান্না করে জেলেরা ডাক দিয়া বলেন, আমরা ঘুমাইতে পারি না। জুন্নুন মিস্ত্রি এইভাবে কাঁদে। জেলেরা এবার নিয়ে সবাই ডাক দিয়া কো কি করা যায়, কো জংলায় ফালায়া দাও। আল্লাহর ওলিরে জংলার ভিতরে ফালায়া দেয়, বাঘ ভাল্লুকে যেন খায়া ফালায়। কিন্তু ওখানে গিয়াও আল্লাহ দরবারে এমন ভাবে আমল করেন আর কাঁদেন, ওই বাঘেরাও তার চোখের পানি দেখে তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এর নবীর উম্মত, আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাও, কোরআনের সুবত লাগায় নাও। আর জীবনে কোনোদিন আল্লাহ গুনাহের পথে চলবো না রে মালিক। আমার একটা ছেলেরে আলেম বানায় দাও, হাফেজ বানায় দাও রে আল্লাহ। মাদ্রাসায় দিয়া দোয়া করো, আল্লাহ আমার ছেলেটারে আলেম বানাও, হাফেজ বানায় দাও। এরে আল্লাহর গোলাম মরার পরে যেন আমার জানাজার নামাজটা পড়তে পারে। কিন্তু আমাদের দেশে এমন ছেলেরা আছে, মাদ্রাসায় জীবনেও যায় না, বাবার জানাজার নামাজ পড়ে। তো তুমি কি পড়ছো? তো হুজুর কিছুই পড়তে পারি না, ঠোঁট নাড়ায় বিদায় দিলাম। আমার বাবা যেমন আমার সঙ্গে সারা জীবন বাটপারি করলো, আমিও আমার বাবারে বাটপারি করে বিদায় দিলাম। ঠিক না বেটি? তুমি কি পড়ো? হুজুর কিচ্ছু পারি না, আমি পড়ি নাই, আমার বাবা আমাকে মাদ্রাসায় লেখাপড়া করাই নাই, আমি পড়মু কি, শিখমু কি? এখানে জানাজাই পড়তাম কি, ঠোঁট নাড়ায়া বিদায় দিছি। আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আর জোরে বলেন আমিন। মুসলমান নবীর উম্মত, জুন্নুন মিস্ত্রি তো ওই জংলার ভিতরে গিয়াও কাঁদে। এরে আল্লাহর গোলাম এমন কান্না করো, আয় আল্লাহ আর জীবনে কোনোদিন কোরআনের বিরোধিতা করব না, আল্লাহ মাফ করিয়া দাও। আলেম ওলামাদের পরামর্শ নিয়ে জীবনটারে কাটাবো। এরে আল্লাহর গোলাম কই দিনে এই জমিনে বাঁচবা। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া হাঁটেন, বলবো রাস্তা দিয়া হাঁটেন, হঠাৎ করে তাকায় দিকে একটা মাথার খুলি পড়ে আছে। ঈসা নবী ডাক দিয়া বলেন, এই মাথার খুলিটা কি? মনে মনে ভাবেন, এই মাথার খুলিটার সঙ্গে কথা বলার জন্য আল্লাহর কাছে অনুমতি চায়। এ মালিক, এই মাথাটার জবানটারে খুলে দেন, মাথার সঙ্গে আমি কথা বলতে চাই। আল্লাহ মাথাটারে অনুমতি দিলেন। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, হে মাথা খবরদার, আমি যে প্রশ্নটা করব উত্তরগুলো কিন্তু দিবি। মাথাটার প্রশ্ন করেন, আগে জবাব দাও, তুমি পুরুষ নাকি মহিলা? আমি পুরুষ মানুষ। কি তোমার নাম? আমার নাম জমজম বাদশাহ। আমার একটা আঙ্গুলের ইশারায় মানুষগুলো ডাইনে যাইতো আর বামে যাইতো। আজ আমার মাথাটা এখানে পড়ে আছে, কেউ মাথাটারে ধরতেও যায় না। বলে জমজম বাদশার মাথাটা পড়ে আছে, আর মাথাটারে তাড়াতাড়ি সম্মান জানায় দেয়। হেরে নবীর উম্মতের দল, জমজম বাদশা যখন দাঁড়াইয়া জবাব দিতে আরম্ভ, ঈসা নবী ডাক দিয়া বলেন, তোমার জীবনের বৃত্তান্তটা দাও, সংক্ষিপ্ত দিচ্ছি। ঈসা নবী আলাইহিস সালাম প্রশ্ন করার পরে সংক্ষিপ্ত জবাব দেয়, আরে ঈসা, আমি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাদশা ছিলাম, জালেম ছিলাম না, আমি কোনোদিন জুলুম করি নাই, অন্যের সম্পদ আত্মসাৎ করি নাই, নেতা হওয়ার জন্য কোনো নেতারে আমি মারধর করি নাই, নেই বিচার কর
করতাম, তবে আমার জীবনে আমি একটা কাজ করি নাই, আমার আল্লাহর নামটা আমি নেই নাই, আল্লাহর ইবাদত আমি করি নাই, এই জন্য আমার বড় শাস্তি গো। কেমন শাস্তি? ডাক দিয়া বলেন, হঠাৎ একদিন আমার বড় মাথা ব্যথা শুরু হয়ে গেল, প্রচন্ড মাথা ব্যথা। বড় বড় ডাক্তাররা আনলাম, চিকিৎসা করলাম, মাথার ব্যথা ভালো হয় না। হঠাৎ একদিন তাকায় দেখি মাথা ব্যথা বাড়তে আছে। আমার মাথা ব্যথা ভালো হয় না, আমি আস্তে আস্তে চোখ দুইটা বন্ধ হয়ে যাবে বাপ। আমার সামনে আমার মানুষগুলো দেখি কিন্তু কথা বলতে পারি না, আর আমি কথা বললেও আমার বন্ধু বান্ধবে আমার কথাগুলো শোনে না। সব সভাসদগুলো আমার পাশে দাঁড়ানো, আমি এমপির ডাকি কোনো আওয়াজ নাই, মন্ত্রীর ডাকি কোনো আওয়াজ নাই, সবাইকে ডাকি, কেউ আমার আওয়াজটা তার কানে পৌঁছাইতে পারে না। এর নবীর উম্মতের দল জমজম বাদশা ডাক দিয়া বলেন, হঠাৎ করে তাকায় দেখে হাজার হাজার ফেরেশতা, এর মধ্যে আজরাইল হলো সামনে দাঁড়ালো। ফেরেশতাগুলো কেমন যেন একবারে সুইয়ের মতো, বললাম সুইয়ের মতো লাগানো, সুই দিয়া কেমন যেন আমার গায়ে দেয়, একজনে পিঠ দিয়া গায়ে দিয়ে আরেকজনের সামনে দিয়া দেয়। আমি জমজম ডাক দিয়া বললাম, ভাই আমি একজন বাদশা, আমারে এইভাবে আঘাত দিয়া মারবা না। ডাক দিয়া বলেন, আল্লাহ বলল তোমারে কষ্ট দিয়া মারার জন্য। জমজম বাদশা ডাক দিয়া কয়, আমার রাজত্বটা দিয়া দিব, তারপর আমারে কষ্ট দিও না। এরপরে ডাক দিয়া বলেন, যত সম্পদ আছে সব দিব, এভাবে কষ্ট দিবা না, যেহেতু মানেই না। জমজম ডাক দিয়া বলেন, আমি তাদেরকে বললাম, আমারে জবাই করে ফেল, এইভাবে কষ্ট দিয়া মারবি না। ফেরেশতারা কষ্ট দিতে আসে। জমজম ডাক দিয়া বলেন, এরপরে আমি আর বলতে পারি না, জাহান্নামের আগুনে নিয়ে আমারে ফালায় দেয়। আমি জাহান্নামের ভিতরে গিয়া কাঁদি, কি আছো আমারে বাঁচাও। কেউ আমার সাথে কথা বলতে চায় না, জাহান্নামের তীব্র গরমের মধ্যে আমি জ্বলতেছি। হঠাৎ করে তাকায় দেখি জাহান্নামের কিনারায় কে যেন দাঁড়ায় আছে, লম্বা বড় মানুষের মতো, একবারে চোখ দিয়া যেমন আগুন বের হয়। আল্লাহর বান্দার হাতের নখগুলো বড় বড়। আমি মনে মনে ভাবলাম, আমারে বাঁচানোর জন্য মনে হয় বান্দা আছে, কিন্তু না, ওই বান্দার কনিষ্ঠাঙ্গলের নখটা আমার পেটের ভিতরে ঢুকাইয়া এমন জোরে ডিল দেয়, পাহাড়ের পাদদেশে নিয়ে ফালাইয়া দেয়। আমি মনে করলাম, পাহাড়ে আসলাম, আর কেউ আমারে ধরতে পারবে না, কোনো কষ্ট নাই। ওই পাহাড় থেকে গইরাইয়া পড়তে বিরাট একটা গর্তের ভিতরে পড়লাম। ওই গর্তের ভিতরে পুড়িয়া মনে করলাম গর্তে কিছু নাই, আমি নিষ্পাপ, একবারে আমি নিস্তব্ধ হয়ে গেলাম ভিতরে ঘুরিয়া। এমনি হঠাৎ করে তাকায় দেখি বিরাট বড় বড় বিচ্ছু আর সাপ আমার দিকে অগ্রগামী হয়ে আসছে। ওই সাপগুলোকে দেখে আমি দৌড় দেয়, লেজ দ্বারা পেঁচ দিয়া ধরিয়া আমার কপালে মাথার মধ্যে আঘাত করে এক একটা বিচ্ছুরে দেখলাম উহুদ পাহাড়ের মতো দাঁত। ওই বিচ্ছুগুলো এমন ভাবে কামড় দেয়, ওই কামড়ের বিষগুলো যদি জমিনের মধ্যে আসতো, এই জমিনের সব গাছগাছালি গুলো পুড়ে ছাই হয়ে যাইত। এর নবীর উম্মত, এই জমজম বাদশা যদি এমন বর্ণনা দেয়, আমি আর তুমি কোন গালামের মানুষ? এর নবীর উম্মতের দল, জাহান্নামের বয়ন্তরে ঢুকায় দাও। আয় আল্লাহর জীবনে অন্যায় করব না, গুনাহ করব না, মাফ করিয়া দাও। আমার মাওলার মতো দয়ালু কেউ নাই। এর নবীর উম্মত, যদি পারো আজকে থেকে ওয়াদা করে একটা ছেলের মাদ্রাসায় লেখাপড়া করাও। এর নবীর উম্মত, মরার পরে যেন ছেলেটা নামাজ পড়ে দোয়া করতে পারে। কবরের পাশে দাঁড়াইয়া যদি ছেলেটা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর কসম, ওই নিষ্পাপ ছেলেটার বিসমিল্লাহ বলার কারণে বাবার কবরের আযাব আল্লাহ মাফ দিয়া দিতে পারে। এর নবীর উম্মত, অনুরোধ করে বলবো, আজ থেকে ওয়াদা করিয়া নেন, আল্লাহ আর গুনাহ করব না। আল্লাহর মতো দয়ালু কেউ নাই। আরে আল্লাহর গোলাম, আল্লাহর মতো মায়া জমিনে কেউ নাই। একটা রহমত দিয়া তামাম দুনিয়া মালিক বানাইছে, আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে। দুনিয়ার কেউ যদি আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে, আমার আল্লাহ পাক তারে মাফ দিতে বান্দা একটু ডেরে না। কারণ দাড়িওয়ালা যারা
যারা আছে এরা আল্লাহর কাছে দোয়া করলে পাকনা দাড়িওয়ালারা আল্লাহ বলে শরম লাগে দোয়া কবুল না করলে। এর নবীর উম্মত জান্নাতে যদি যাইতে চাও চোখের পানিটা ছেড়ে আমলের মধ্যে লেগে দাও। আমার মালিক এক রহমত দিয়া তামাম দুনিয়া বানাইলেন, এক রহমতের বিনিময়ে মা সন্তানের প্রতি কত মায়া, সন্তানাদি মা বাবার প্রতি কত মায়া, আরো 99টা রহমত আমার আল্লাহর কাছে। এরে আল্লাহর গোলাম, প্রায় জায়গাতে বলি ছোট সময় দেখতাম সন্তানে অন্যায় করলো, বাবা কয় যা তোরে ত্যায্যবতী করে দিলাম, আমার ঘরে আর আসবি না, তোর মতো সন্তান আমার লাগবে না। ওই সন্তানটারে বাবা ঘাত ধাক্কা দিয়া বিদায় দেয়, মা ডাক দিয়া বলে না আমার সন্তানটারে বিদায় দিও না, আমি মা 10 মাস পেটের মধ্যে আমার সন্তানের আমি রাখছি, আমি মায়ের বড় মায়া, আমি মা সহ্য করতে পারি না, আমার সন্তানটারে বিদায় দিবা না। স্বামী স্ত্রীর হাত ধরিয়া ঘরের ভিতরে চলিয়া যায়, আর সন্তানটা বাহিরে ঘুরে কোনো খানা নাই, সারাদিন ঘুরে রাত 12টা 1টা হয়ে গেল, মা ঘুমায় না, বাবা ঘুমায় গেল, বড় ভাই ঘুমায় গেল, সন্তানটা মনে মনে ভাবেন আমি কি আমার মায়ের দরজায় যাব কি যাব না। আবার বাবাই যদি সজাগ হয়ে লাঠি দিয়ে আমারে মারে, আমার বড় ভাই একবার 1 কদম 2 কদম সামনে যায়, আর 1 কদম পিছনে আসে, দরজার সামনে গিয়া মা মা বলে যখন সন্তানে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, আর ডাক দিয়া বলে সন্তান আমার আয় আয় আয়, আমি মা তোর অপেক্ষা করে আছি, ঘুমাই না, দেখ তোর বাবা ঘুমায় গেল, বড় ভাই ঘুমাই, জংলার পানিরা ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেল, আমি মা কিন্তু ঘুমাই নাই। বুকে জড়াইয়া সন্তানটারে কান্না করে সন্তানে বলে মা সারাদিন খানা খাইলাম না, যদি পারো আমারে উপমা মেখে দাও, খানা খাই পেটটা শান্তি করি। মা ডাক দিয়া বলে সন্তান তুইও তো সারাদিন খাও না, আমি মাও খাই নাই, তোর বাবা ঘুমায় গেল, আমার সন্তান না আসা পর্যন্ত আমার মায়ের পেটে বাদ যাবে না। এর নবীর উম্মতের দল ওই সন্তানটারে লুকমা মাখিয়া মা দেয়, মার চেহারা দিকে সন্তানটা তাকাইয়া ডাক দিয়া বলে মা তোমার মতো আপন এই জমিনে আর কেউ নাই। মা ডাক দিয়া বলে রে সন্তান না না, আমি মা তোর প্রতি যত মায়া তার থেকে কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহ। কারণ একটা রহমত দিয়ে আল্লাহ তামাম দুনিয়া বানাইলেন, আর 99টা রহমত আমার আল্লাহর কাছে আছে। দুনিয়ার কেউ যদি গুনাহের জন্য ক্ষমা চায়, ও মালিক আমার এত অন্যায় হয়ে গেল, আমার জমিন আমার গুনাহের বর জমিন নিতে পারে না, আসমানেও নিতে পারবে না, সাগরও নিতে পারবে না, পাহাড়ে দিলে পাহাড়গুলো দোষে যাবে। আয় আল্লাহ তুমি যদি মাফ না দাও, জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতে পারবো না। কিয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে যদি আমার লজ্জা দাও, মা বাবা জানবে আমি বড় খারাপ। আয় আল্লাহ তুমি আমারে লজ্জা দিও না। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে যদি বান্দা কান্না করে, নাকে রাগায় আসতে দেরি হয়, অতীতের জন্য লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করব না অঙ্গীকার করিয়া আজ থেকে আমলে লেগে যাব, এমন পাক্কা নিয়তে যদি কেউ তওবা করে, আমার আল্লাহ বান্দার তওবা কবুল করিয়া নেয়। এর এলাকার মুসলমান, অপরানপুরের মুসলমান, আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে জীবনটারে কাটাইবা, পারলে মাদ্রাসার সঙ্গে সম্পর্কটা রাখবা, ছেলেদেরকে পড়াইবা, মেয়েদেরকে কোরআন পড়াইবা। এর নবীর উম্মত কোরআনের সঙ্গে সম্পর্কটা রাইখা দিবা। আল্লাহর দরবারে আজকে থেকে খাঁটি দিলে তওবা করে নাও, ও মালিক আর অন্যায় করব না, গুনাহ করব না, মাফ করে দেন। আল্লাহর দরবারে বলো বাবারে সবাই তো জান্নাত পাবে না, সবাই জাহান্নামেও যাবে না, অন্তরটা যাদের ভালো তওবা করে বিদায় হয়ে যাইতে পারে। আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করা, অন্যায় করব না, গুনাহ করব না, আজকে থেকে আমলের মধ্যে লেগে যাব, এমন পাক্কা নিয়ত যদি থাকে, আমার মাওলার দরবারে সবাই দুটো হাত তুলে দেখায় দাও, লিল্লাহি তাকবীর। ও দয়ার মালিক, বর্তমান ফিতনা ফাসাদের জমানা, যেই জমানায় আগুনের আংরা হাতে নেওয়া সজীবন রাখা কঠিন, এমন একটা জমানায় আপনার বান্দারা ওয়াদা করেছে গুনাহ করবে না, আপনার বান্দাদের হাত আপনি কবুল করে নেন, ঈমান আমল মজবুত করিয়া দেন। আয় আল্লাহ ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি গুনাহগার, সংক্ষিপ্ত সময় আপনাদের সম্মুখে যে আলোচনাগুলো করতে পেরেছি, প্রথমে আল্লাহ আমাকে
এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। হুজুর প্রিন্সিপাল তো আপনি না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আপনারা যারা মাদ্রাসায় টাকা দিয়েছেন এবং সামনে ভবিষ্যতে আপনারা টাকা দিবেন না ইনশাল্লাহ। মাদ্রাসাকে সহযোগিতা করবেন। একটা মাদ্রাসা চালাইতে কতটুকু খরচ লাগে, উলামায়ে কেরামগণের বেতনটা দেয় উঠবেন না, কেউ দোয়া হবে, কত কিছু আছে। এজন্য আপনারা গোপনে অনেক দান করবেন। মাদ্রাসায় দান করলে কি হয়, সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায়। কারণ এখান থেকে যদি একজন হাফেজ হয়, আলেম হয়, কারি সাহেব হয়, তার থেকে যদি আরেকজনে পড়ে আপনার টাকা বক্ষণ করে সে আলেম হইল, হাফেজ হইল, ওর থেকে যদি হাফেজ আরেকজন হয়, আবার তার থেকে আরেকজন হয়, তার থেকে আরেকজন হয়, এভাবে সেলসেলানো সব আপনি পাইতেই থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য মাদ্রাসায় যত পারেন দান করবেন। যারা দান করেছেন সকলের দানকে আল্লাহ কবুল করেন। যারা বাকিতে লেখাইছেন এই টাকাগুলো দিয়া দিবেন। আবার এমন যেন না হয় জুতা ছিঁড়া লাগে, এমন হয় কিন্তু। আমি ওই আপনার বাড্ডা ওয়াজ করতে গেছিলাম এক জায়গায়, আমার আগে একজনে বয়ান করে কালেকশন করছিলেন, পরে বলতেছে গো এক রিক্সাওয়ালাকে আমি 50,000 টাকা দেয় মজুর। সে আরেকজন স্টেজ থেকে কয় তুই 50,000 টাকা দিবি, কইতে দিবি, রিক্সা চালাস। গত বছর যারা লেহাইছে এরা দিছে না, এরা যেমনি দেয় আমি এমনি দেব, ঠিক কিনা? গত বছর যারা লেখাইছে তারা যেভাবে দিতেছেন একটাও দিছে না। ওরা কারো কাছে গেলে 5,000 দিছে, 2,000 দিছে, এরা যেমনি দেয় আমি রিক্সাওয়ালা এমনি দিব। তাহলে এমন যেন না হয় টাকার জন্য জুতা ছিঁড়া লাগে। আপনি ওয়াদা করেছেন আল্লাহ রাস্তায় দিবেন, আবার আল্লাহ আপনাকে অন্য দিক দিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। يا أول الأولين يا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين ويا أرحم الراحمين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك إيمانا كاملا وقلبا خاشعا وحياة طيبة قبل الموت ويقينا صادقا وعلما نافعا وعملا متقبلا ونية صحيحة توبة نصوحا توبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت وفوزا بالجنة ونجاة من النار. ও দয়ার মালিক, তাকায় দেখেন রাত গভীর হয়ে গেল। আল্লাহ আপনার আশিকিন জাকিরিন বান্দারা আপনাকে ভুলে নাই। আয় আল্লাহ আপনার মহাব্বতে তারা এখানে বসে আছে। আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাদের সকলের দুখানা হাতগুলো কবুল করিয়া নেন। আয় আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ দূর দূরান্ত থেকে যারা আল্লাহ মাহফিল শোনার জন্য আসছেন, আল্লাহ সবাইকে ওলি বানায় বাড়িতে ফেরত পাঠায়া দেন। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলিছি জানি না গো কার মা নাই বাবা নাই। আয় আল্লাহ কে জানি মা বাবা হারায় এতিম। আল্লাহ কারো মা নাই, কারো বাবাও নাই। আল্লাহ মার জন্য যারা হাত তুললো, বাবার জন্য যারা হাত তুলেছে, আয় আল্লাহ মেহেরবানি করিয়া তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। যাদের মা বাবা জমিনে বেঁচে আছেন খায়া দেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিল আপনি কবুল করিয়া দেন। আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া আয় আল্লাহ মাহফিলের আয়োজন করলেন, সবাইকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ যারা মাদ্রাসায় দান করলেন, সকলের দান আপনি কবুল করিয়া নেন। দুনিয়াতে উত্তম প্রতিদানের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পরকালে নাজাতের ফায়সালা করিয়া দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করিয়া দেন। এলাকার প্রতিটা ঘরে ঘরে আল্লাহ দিন চালু করিয়া দেন। আল্লাহ সবাইকে মসজিদমুখী করিয়া দেন। আল্লাহ এলাকার সবাইকে দিনদার বানায়া দেন। এই মাহফিলকে উসিলা করিয়া যত মানুষ অন্ধকার কবরে চলে গেল, এলাকার প্রত্যেকটা মানুষকে জান্নাত নসিব করিয়া দেন। আল্লাহ ও
মালিক এই মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কায়েম দায়েম রাখেন। আয় আল্লাহ মাদ্রাসার দায়িত্ববান সহ প্রিন্সিপাল সাহেব সহ সবাইকে আপনি কবুল করেন। উস্তাদ যারা আছে কবুল করিয়া নেন। আল্লাহ ছাত্রগণ যারা আছে সবাইকে আপনি কবুল করেন। দিনের দায়ী হিসাবে সবাইকে কবুল করিয়া নেন। মাদ্রাসার কমিটি বৃন্দদেরকে কবুল করেন। আয় আল্লাহ যারা সহযোগিতা করছেন সর্বদিক দিয়ে সবাইকে কবুল করেন। আয় আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা আছে কবুল করিয়া নেন। পর্দায় থেকে ইবাদত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ মরণটা যেদিন দিবেন শাহাদাতের মরণ দিয়েন, নয়তো কমসে কম জুমার দিন সেজদায় মরণ দিয়েন। রাস্তাঘাটে মরণ দিয়েন না, আগুনে ফেলায় মরণ দিয়েন না, পানিতে ফেলায় মরণ দিয়েন না। আল্লাহ কিডনি নষ্ট করে দিয়েন না, চক্ষু নষ্ট করে দিয়েন না, বাল্ব নষ্ট করে দিয়েন না, প্যারালাইসিস দিয়া করে বসে রাখিয়েন না, মাথার পেন আউট করে রাস্তা দিয়ে ঘুরায়েন না। সুস্থ হালতে নবীর আদর্শ নিয়ে বাঁচিয়া থাকার তৌফিক দেন। আয় আল্লাহ হায়াত যেদিন শেষ হবে ঈমানের সাথে কবুল করিয়েন। আয় আল্লাহ অসুস্থদেরকে সুস্থ করিয়ে দিয়েন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আল্লাহ পেরেশানিদের পেরেশানি দূর করিয়ে দেন। আল্লাহ দূর দূরান্ত থেকে মাহফিলে যারা আসছেন সবাইকে আপনার খাঁটি বান্দা হিসাবে কবুল করিয়া নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।